প্রশান্ত মহাসাগরের বিষুবীয় অঞ্চলে বায়ুর প্রবাহ দুর্বল হয়ে সমুদ্রের উপরিভাগের পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠার যে প্রাকৃতিক প্রক্রিয়া তাকে বলা হয় এল নিনো। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এটি দেখা দেয়। স্বাভাবিক সময়ে শক্তিশালী পূর্বাঞ্চলীয় বায়ুপ্রবাহ বা ট্রেড উইন্ডস মহাসাগরের উপরিভাগের গরম পানিকে পশ্চিমের দিকে অর্থাৎ এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে নিয়ে যায়। কিন্তু এল নিনো দেখা দিলে এই বাতাস দুর্বল বা পুরোপুরি উল্টোমুখী হয়ে যায়। ফলে পশ্চিমে জমে থাকা সেই বিপুল উষ্ণ পানি পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে প্রবাহিত হতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠের এই বিশাল তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক আবহাওয়ার স্বাভাবিক ভারসাম্য ও বায়ুপ্রবাহের দিক পুরোপুরি বদলে দেয়। গবেষকদের দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার গভীরে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 14.5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে, যা এই এল নিনোকে একটি বিশাল শক্তির জলাধার হিসেবে ইন্ধন যোগাচ্ছে। সাধারণ এল নিনোতে সমুদ্রের তাপমাত্রা 1 থেকে 3.5 ডিগ্রি ফারেনহাইট বাড়লেও এবারের পূর্বাভাস অনুযায়ী তা 5 থেকে 7 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যাকে বিজ্ঞানীরা সুপার এল নিনো বা গডজিলা এল নিনো নামেও অভিহিত করছেন। ব্রিটেনের জাতীয় আবহাওয়া দপ্তর মেট অফিস এবং আমেরিকার ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বা সিপিসি জানিয়েছে 2026-2027 সালের এই এল নিনো হতে পারে গত 500 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এল নিনো বিশ্বব্যাপী আবহাওয়ার ধরনকে সরাসরি প্রভাবিত করে। এর সহজ অর্থ হলো, কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হবে, কোথাও তৈরি হবে চরম খরা। বিশ্বজুড়ে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়া কিংবা মানুষের অনাহারে থাকা বা না থাকার বিষয়টি এই এল নিনোর ওপর অনেকটাই নির্ভর করে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এই সুপার এল নিনোর ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় তৈরি হবে তীব্র খরা। ব্যাহত হবে ভারত ও বাংলাদেশের বর্ষাকালীন বৃষ্টিপাত। ধান, গম, কফি ও চিনির উৎপাদনে ধস নেমে দেখা দিতে পারে চরম খাদ্য সংকট। অন্যদিকে দক্ষিণ আমেরিকা ও ইউএস এর দক্ষিণ ভাগে দেখা দেবে ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাস। সম্প্রতি স্পেন, ইটালি ও গ্রিসে 104 ডিগ্রি ছাড়ানো যে তাপপ্রবাহ দেখা গেছে তা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফল। তবে মেট অফিসের মতে শক্তিশালী এই এল নিনোর পরোক্ষ আঘাতে ইউরোপে চলতি শরৎ ও শীতকালে নজিরবিহীন সামুদ্রিক ঝড়, অতিরিক্ত বৃষ্টিপাত ও স্যাঁতসেঁতে আবহাওয়া দেখা দিতে পারে। মানব ইতিহাসে এল নিনো সবসময়ই ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী এখন আগের চেয়ে অনেক বেশি উত্তপ্ত। তাই জলবায়ু পরিবর্তনের সাথে এই শক্তিশালী এল নিনো যুক্ত হওয়া মানেই আমরা নজিরবিহীন ও চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছি, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক। জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ফাও সতর্ক করে জানিয়েছে, এবছর এল নিনোর কারণে বিশ্বের কোটি কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। বিজ্ঞানীদের আশঙ্কা, মহাসাগরের উপরিভাগের এই বিপুল উত্তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার ফলে 2024 সালের রেকর্ড ভেঙে 2027 সাল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত বছর হিসেবে আত্মপ্রকাশ করবে। নিজে জামি, TVN24 নিউজ ডেস্ক।